নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রসালো মুচমুচে পিঠা রেসিপি শেয়ার করব। আর এই পিঠাগুলো তৈরি করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। একদমই কিন্তু খারাপ হবে না। সব সময় চালের গুঁড়ো ঘরে থাকে না, চালের গুঁড়ো ছাড়া কিভাবে আটা বা ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করবেন আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ দুধ। এখানে আমি ঠান্ডা দুধই নিয়েছি। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা এখানে আপনারা কম বেশি করে দিতে পারেন। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলে যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। এখন একটা হুইস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। ঘি দিলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তেল দেবার পর ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে ফেটিয়ে নিলাম। এখন একটা মেজারিং কাপ মেপে দিয়ে দেব আটা। আর এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন, তবে চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু হবে না। তো এখন আমি 1.5 কাপ আটা দিয়ে দিলাম। প্রথমে অল্প করে আটাটা দেবেন, তারপর ভালো করে মেখে নেবেন। খুব ভালো করে এইরকম ভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব মুচমুচে রসালো তৈরি হবে। এই দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আরও 1.5 কাপ আটা। তো আরও 1.5 কাপ আটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ডোটাকে একটু নরম করেই তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিলাম। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরকম একটা পলিথিন ব্যাগের মধ্যে করে রাখবো, তাহলে ডোটা খুব তাড়াতাড়ি সফট হবে। এই ডোটাকে একটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। একটা শিরা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি করার জন্য এখানে চায়ের কাপ মেপে 1 কাপের মতো দিয়ে দিলাম খেজুর গুড়ের রস। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও এই শিরাটা তৈরি করতে পারবেন বা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। তো 1 কাপ খেজুর গুড়ের রসের সঙ্গে সামান্য একটু জল দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। আর শিরাটা যেন খুব বেশি ঘন না হয়, এইরকম একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এখন শিরাটা সাইড করে রেখে দিলাম। অন্যদিকে ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পর এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিলাম। রুটি তৈরি করার জন্য যেরকম লেচি কাটা হয় ঠিক সেই রকম ভাবেই আপনারা কেটে নেবেন। তো সবগুলো লেচি আবারও প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর একটা লেচি নিয়ে নিলাম। কিচেন স্ল্যাপের উপর লেচিটা নিয়ে ভালো করে আবারও একটু সময় মথে নেব। তো বন্ধুরা ভালোভাবে মথে নিলাম। এখন আমি একদম পাতলা করে বেলে নেব। এই রুটিটাকে যত পাতলা করে বেলবেন পিঠাগুলো কিন্তু ততই মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। ওপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও কিন্তু ছড়াতে পারেন। অনেক সময় আমাদের পিঠে পুলি খেতে ইচ্ছে করে, ঘরে যদি এরকম ভাবে পিঠে বানিয়ে রেখে দেন তাহলে যখনই ইচ্ছে চাইবে তখনই কিন্তু খেতে পারবেন। আর তৈরি করা তো একদম সহজ, ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। একদম পাতলা করে কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলবেন পিঠাটা কিন্তু ততই সুন্দর হবে। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন এরকম একটা কাঠের স্কেল দিয়ে এরকম লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা টুকরো কিন্তু একই সমান করে দাগ দিতে হবে। তো এখন আমি স্কেলটা নিয়ে এইভাবে দাগ করে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা টুকরো কিন্তু একই সমান তৈরি হবে। আপনারা এইরকম একটা স্কেল নিয়ে নেবেন বা স্টিলের যে স্কেলগুলো হয় সেটা নিয়ে নিতে পারেন। এইভাবে স্কেল দিয়ে দাগ দিলে কিন্তু প্রত্যেকটা টুকরো একই সমান তৈরি হবে আর পিঠাগুলোও কিন্তু একই রকম তৈরি হবে। তো এখন সাইডের এই অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর এক একটা টুকরোকে এরকম ভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি।
আর এখানে আমি একটা ছোট টিনের টুকরো নিয়ে নিলাম। টিনের টুকরোটাকে এরকমভাবে ফোল্ড করে তৈরি করে নিয়েছি। তো টিনের টুকরোটা দিয়ে ঠিক এইরকমভাবে ডিজাইনটা দিয়ে দিলাম। তো আরেকটা টুকরোর মধ্যে আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সহজ তৈরি করা। একদিন হলো আপনারা এইরকমভাবে পিঠাগুলো বানিয়ে দেখুন বন্ধুরা, একদিন খেলে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। তো এইরকমভাবে কিন্তু আমি সবগুলো টুকরো নিয়ে এইভাবে ডিজাইনটা দিয়ে দেব। তারপর অল্প একটু আটা আমি একটা ছোট বাটির মধ্যে একটু জল দিয়ে ঘন করে গুলে নিয়েছিলাম। এটা আঠার কাজ হবে। এইভাবে আপনারা উপরে আটাটা লাগিয়ে তারপর এক একটা টুকরো এইভাবে দিয়ে দেবেন। তারপর আমি একটা কলমের পেছনের দিকটা দিয়ে এইরকমভাবে একটু চেপে দিলাম। আর এটা কোনো ডিজাইন না, এভাবে একটু চেপে দিলে সবগুলো টুকরোই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো একই রকমভাবে সবগুলো তৈরি করে নিলাম। আর আমি এক একটা পিঠার মধ্যে 6 থেকে 7টার মতো টুকরো দিয়ে তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। তো একটা পিঠা দিয়ে দিলাম আর স্প্যাচুলা দিয়ে মাঝখানে এইভাবে একটু চেপে দিলেই কিন্তু দেখবেন দু সাইড থেকে এরকমভাবে ফুলের মতো করে ছড়ে যাবে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। একদিন হলো আপনারা বাড়িতে এই পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, একদিন খেলে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। তো একই রকমভাবে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখনই আপনারা তেল থেকে ছেঁকে তুলে নেবেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। যখন আপনারা এই পিঠাগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কালার চলে আসবে না। হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তো সবগুলো পিঠা ভেজে নামিয়ে নিলাম। এখন শিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি। তারপর এক একটা পিঠা শিরার মধ্যে দিয়ে এইভাবে শিরাটা খুব ভালো করে পিঠার গায়ে লাগিয়ে নিয়েছি। তারপর শিরা থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এইভাবে সবগুলো পিঠার মধ্যেই শিরাটা লাগিয়ে দেব, তারপর তুলে নেব একটা প্লেটের মধ্যে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।